বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম, তুই অধৈর্য হস নাই, সবর করছস, বিনিময় আজ যা তোরে জান্নাতটা দিয়ে দিলাম। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইযা বতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই, বিপদে ফেলাই, আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে বিপদে ফেলি, সেই বিপদে পড়ার পর হাহুতাশ, অস্থির, গালমন্দ, ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে, সে এরপরে কি করে? ফাহামিদানি, সে আমার প্রশংসা করে। ওয়াসবার আলা মা আবতালাইত, এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি, তাকে যে কষ্ট দিয়েছি, তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে, এই জন্য সে সবর করে হাহুতাশ তো করেই না, বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি, আমি খুশি, আপনার শুকর আদায় করলাম, আপনি আমাকে দুঃখে ফেলেছেন, এখনো আমি আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বললাম। এইরকম যদি কোনো ইমানদার, স্ট্রং মজবুত ইমানওয়ালা, হিম্মতওয়ালা ইমানদার যদি করতে পারে, বলতে পারে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিক, এইরকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি, আলহামদুলিল্লাহ বলে মেনে নেয়, এই কাজটা করতে পারলে, এই লোকটা যখন উঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের বিনিময়ে তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন। বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না? সবার জীবনে কম বেশি, কিন্তু কয়জন আছেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন? কাজটা কিন্তু খুব সহজ কাজ না, কাজটা অনেক। এই ওয়াজ আপনাকে করতে দিলে আপনি হয়তো আমার চেয়ে তারা ভালো পারেন বা কিছু বলতে পারবেন, কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারী হওয়ার তৌফিক দান করুন। নামাজি মুসলমান পাবেন, রোজাদার মুসলমান পাবেন, দাড়িয়ালা মুসলমান পাবেন, কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না। হুলস্থুল, বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফরি কালাম হয়ে যায়, ইমান থেকে খারিজ হয়ে যায়। মনে রাখবেন, আপনার যে কোনো বিপদ, যে কোনো আপনার জীবনের কষ্ট, এই সবগুলো আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কি কিছু আছে? আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছু আছে? কিচ্ছু নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে, সঁপে দিতে হবে, সমর্পণ করতে হবে, তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে। বিপদে আবার হাসবেন কিভাবে? আচ্ছা, বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে? ধরুন আল্লাহ তাআলা